মেহমান আসলেই ভালো মন্দ খাওয়া দাওয়া, তাই না? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মেহমান আসবে, মেহমানের জন্য কি কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে রান্নার জন্য কিছু মাছ নিয়ে নিলাম। মাছগুলোকে আগে একটু ভেজে নিব। মাছগুলোকে ভুনা করব, সেজন্য আগে মাছটাই ভেজে নিলাম। তো আমার এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর এই তো এখানে আমি সবগুলো মশলা দিয়ে কষিয়ে মাছটাও বসিয়ে দিচ্ছি। একটা একটা করে খুব তাড়াতাড়ি করে রান্না করতেছি, কারণ এখন শীতের সিজনে দিনটা কিন্তু ছোট হয়, সেজন্য তাড়াতাড়ি করে সকালবেলায় রান্নাটা সেরে নিচ্ছি। তো আমার মাছটা এখানে বোনা হতে হতে আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলাকে ছিলে একটা বাটিতে আলাদা করে রেখে দিচ্ছি। মাছটা বসিয়ে আর এখানে আরেকটা তরকারি রান্না করলাম। মেহমান আসলে তো মুরগি মাছ সব কিছু থাকে, মাংস সাথে একটু সবজি থাকলেও ভালো হয়, কারণ সবাই একটু সবজি চায়। শীতকালীন সবজি খেতে সবারই পছন্দ। তো এখানে আমি সিম, কপি আর মূলা সব কিছু সবজি মিক্স করে একটা তরকারি রান্না করে নিলাম। আর ওই যে মাছ ভাজার তেলটাই সাথে এখানে আমি মুরগিগুলো রোস্ট করব, মুরগিগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে মুরগিগুলো ভেজে নিয়ে নিলাম। আর রোস্ট করার জন্য আমি এখানে মশলাটা ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো একসাথে ব্লেন্ডার করে নিলাম। আর এখানে রোস্টটাও বসিয়ে দিলাম। তো রোস্টের জন্য আমি পেঁয়াজের পেরেস্তাটা ভেজে নিচ্ছি। ভেজে পেঁয়াজের পেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজের পেরেস্তাটা পরে দিব। তো আমি ওই তেলেই এলাচ, দারচিনি, গরম মশলাটা দিয়ে দিলাম, সাথে রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে আদাটাও দিয়ে দিছি। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে যে রোস্টের জন্য যে মশলাটা ব্লেন্ড করছিলাম, তো ওই পেস্টও দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দিছি। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি রোস্টের সাথে সবসময় একটু মরিচের গুঁড়াটা দেওয়া পছন্দ করি, তাহলে কালারটা একটু সুন্দর, একদম সাদা হয় না, মানে একটু কালারটা একটু দেখতে ভালো লাগে। তো এই তো সবগুলো মশলা কষিয়ে আমি দুধ দিয়ে দিলাম, দিয়ে উপর দিয়ে যে পেঁয়াজের পেস্তাটা আগে করে রেখেছি এটা দিয়ে দিলাম, দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা তো আগে ব্লেন্ড করে দিয়েছি, তারপর আবার একটু কয়েকটা কাঁচামরিচ কেটে সাথে দিয়ে দিলাম। পানি, আবার একটু পানি দিয়ে রোস্টটা বসিয়ে দিয়েছি। আমার রোস্টটা অন্যদিকে হতে হতে আমি এখানে মাংসটা আজকে আর কষিয়ে রান্না করলাম না, খেয়ে বসিয়ে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি হয়, কারণ অনেকগুলো রান্না করতে করতে অনেক বেশি সময় লাগে। এদিকে সবাই চলে আসবে, আর কে আসবে সেটা তো বললাম না। আজকে আমার আপুরা আসছে, আমার ফুফাতো বোন, ফুফাতো ভাই, ওনারা সবাই আসছে আজকে আমাদের বাড়িতে। তো ওনাদের জন্য এই তো মাংসটাও আমি কষিয়ে পানি দিয়ে দিলাম। আর এদিকে পোলাওটাও বসিয়ে দিলাম। পোলাওটা পেস্টটা ভেজে পোলাও দিয়ে পানি আর লবণ দিয়ে পোলাওটাও বসিয়ে দিয়েছি। তো আমার এদিকে পোলাও হচ্ছে, আমি একটু কাঁচামরিচ সাথে দিয়ে দিচ্ছি। তো আপুরা আসার সময় আবার আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে, দই নিয়ে আসছে। তো আমি ওগুলোই খুলে খুলে দেখতেছি, আমার আপনাদের সাথে শেয়ার করতেছি। এই মিষ্টিটা আমাদের সবার পছন্দ। এই মিষ্টিটা মানে কি বলবো, এই মিষ্টিটা খেতে অনেক বেশি মজা। তারপরে এখানে আমাদের জন্য মিষ্টি, দই এগুলো নিয়ে আসছে, আর সাথে বিস্কিট, চানাচুর, 7 আপ নিয়ে এসছে। তো এখানে আমি দুপুরে সবার জন্য খাওয়ারও বেড়ে নিলাম। এখানে সবগুলো যা যা রান্না করেছি সবগুলো প্লেটে সবাইকে দিয়ে দিলাম। আর এই তো খাওয়ার পরে সবাইকে একটু মিষ্টি আর দই দিচ্ছি। খাওয়ার পরে তো যারা একটু মিষ্টি দই খেতে সবারই পছন্দ, তাই না? খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে। তো আমি এখানে সবার জন্য একটা একটা করে মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর কিছু দই নিলাম। তো এখানে মিষ্টি নিয়ে তারপর সবাই মিষ্টি খাওয়া শেষ হয়েছে, আর আমি সবাইকে দইটাও দিয়ে দিলাম বেড়ে। আমি দইটা একটু খাওয়ার পর আমার মনে পড়ছে যে আমি তো ভিডিও করি না, আমার ভিডিও করা লাগবে। আমরা যারা ভিডিও করি আমার মনে হয় সবার এমন